এবার বলবো এই লিপস্টিকটার কথা। আমার হাজব্যান্ডের হঠাৎ করে 2023 সালের ফেব্রুয়ারি মাসে ব্রেন টিউমার ধরা পড়ে। তো সেই ধরা পড়াতে আমরা অনেক দিন প্রায় ব্যাঙ্গালোরে ছিলাম এবং অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, মানে একদিন ক্যালকুলেশন করতে বসলে সবাই হয়তো অবাক হয়ে যাবে যে আমাদের লাইফে, এতদিনের লাইফে যার যতই বয়স হোক, কত মানুষের সঙ্গে কত রকমভাবে পরিচয় হয়েছে। তো সেরকমই একটা বাংলাদেশে দাদার সঙ্গে পরিচয় হয়েছিল, যে দাদাকে আমি চিনতামও না, জানতামও না। হঠাৎ করে সেই দাদা আমার হাজব্যান্ডকে 1 বোতল রক্তও দিয়েছিল এবং খুবই আপন হয়ে গেছিলো। মনে হয় না যে দাদা অনেক রকম অনেক কিছু গল্প আমাদের সঙ্গে করতো এবং তার সন্তান দুটোও আমাদেরকে নিজেদের মতোই ভাবতো এবং আমরা তাদেরকে এমনও দিন গেছে যে বাচ্চা দুটোকে আমরা নিজেদের মতো করে হয়তো খিচুড়ি করেছি, বাচ্চাটা খেতে চেয়েছে, এক বাটি খিচুড়ি বাচ্চাটাদের জন্য দিয়ে এসেছি। বা দাদা হঠাৎ করে এসেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমাদের টিফিনে কলা পাউরুটি বা বিস্কুট সেটা দাদাকে বলেছি, দাদা আপনি খান, আপনার কষ্ট হয়েছে। বা এইভাবে আমরা ভীষণ একটা ইমোশনালি এবং অ্যাটাচ হয়ে গেছিলাম এবং আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম, জানি না দাদা আগের জন্মে তোমার থেকে কী ধার করে খেয়েছিল, যার জন্য এই জন্মে তোমাকে রক্ত দিয়ে সেই ধার শোধ করবো, মানে রক্ত দিয়ে ঋণ শোধ করার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সে কারণে দাদার সঙ্গে আমাদের খুবই একটা ইমোশনাল সম্পর্ক। কোথাও জানি না, আলাদা দেশের মানুষ হঠাৎ করে এসে এইভাবে কারোর জন্য রক্ত দিয়ে দেওয়া, তো মানে চিন্তা করলেও অবাক হয় যে মানুষের কোন জন্মে কোন জন্মান্তরের কী সম্পর্ক থাকে, যেটা হঠাৎ করে এইভাবেই এসে হাজির হয় এবং এত আপন লাগে। তো সেই বৌদি, ছেলেটা বাচ্চাটা বলেছিল আমি খিচুড়ি খাবো, তো আমি খিচুড়ি দিতে গিয়ে দেখছি বৌদি খুব টিপটাপ ফিটফাট থাকতো, টিকচিকে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। অনেকক্ষণ মানে ফলো করার পর আমি দেখলাম যে বৌদি লিপস্টিক পরেছে, মানে বোঝাই যাচ্ছে না যে লিপস্টিক পরেছে। তো আমি বলছি, বৌদি তোমার এই লিপস্টিকটা কী কালার, মানে লিপস্টিকটা আমাকে একটু দেখাবে? সঙ্গে সঙ্গে বৌদি লিপস্টিকটা বার করে আমাকে বলে, এটা তুমি নিয়ে যাও দিদি, তুমি এটা নিয়ে যাও। আমি বললাম না না তোমার এটা জিনিস, বলছি না না তুমি এটা নিয়ে যাও, আমার খুশি হব, আমার খুব খুশি হব, আমার খুব ভালো লাগবে তুমি কি লিপস্টিকটা নাও। তো এই লিপস্টিকটার কালারটা এত অদ্ভুত, ছোটো দিলে মনেই হয় না যে ছোটো কোনো লিপস্টিক লাগানো আছে। আর আমি এটাকে খুব বুঝে বুঝে ইউজ করি, মানে যেহেতু এটাও একটা ইমোশান। আর আদৌ আর তার সঙ্গে দেখা হবে কি হবে না, কোথায় হবে, কবে হবে, কীভাবে হবে, তো লিপস্টিকটা আমি খুব বুঝে বুঝে ইউজ করি এবং আমি খুঁজবো, হয়তো এখনও খোঁজার টাইম হয়নি, তো খুঁজবো এরকম কালারের একটা লিপস্টিক যাতে আমি পাই, কেন কালারটা খুবই অদ্ভুত একটা কালার।